আজ আমি বাংলা নববর্ষ স্পেশাল মাটন থালি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন রেসিপিগুলো দেখে নিই। আমি প্রথমে কুলেখাড়া শাককে কেটে ধুয়ে নিয়েছি, তারপর আলু আর কুমড়ো কেটে নিয়েছি। সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম আলু আর কুমড়োটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি শাকের জন্য আর নুন দেব না। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলু আর কুমড়োটাকে ভেজে নিলাম। তারপর আমি তাতে শাকটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে লো ফ্লেমে সব কিছু মিশিয়ে নিলাম। তারপর ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম লো ফ্লেমে। তারপর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে গেলে শাকটা নামিয়ে নিলাম। এবার আমি বানাচ্ছি মাছের তেলের বড়া। এর জন্য মাছের তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, মাছের তেলটাও কুচিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে মাছের তেল, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আমি সর্ষের তেল গরম করে তাতে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে বড়া ভেজে নিচ্ছি। 2 পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার মাটনের লিভার দিয়ে আমি ইঁচড় বানাবো। ইঁচড় টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর মাটনের লিভারকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অল্প মাটন কিমাও রয়েছে। আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আলুটা সর্ষের তেলে ভেজে নিলাম, নিয়ে তারপর তাতে ইঁচড়টা দিয়ে সেটাও ভেজে নিলাম। তারপর তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ আর কালো জিরে ফোড়ন, দিয়ে তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে তাতে আমি মেটে বা লিভার দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলুটা। এটা দিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তারপর গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মাটনের লিভার দিয়ে ইঁচড়। এবার বানাবো রুই মাছের ঝোল। তার জন্য রুই মাছে দিয়ে দিলাম হলুদ আর নুন, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তারপর সর্ষের তেল গরম করে তাতে রুই মাছটা ভেজে নিলাম, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম রুই মাছটা। তারপর তুলে রাখলাম। লম্বা লম্বা করে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিলাম। নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটোর টুকরো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। তারপর ঢেকে টমেটোটা সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখতে হবে লো ফ্লেমে। তারপর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে জলটা শুকিয়ে যেতে দেব। এতে টেস্টটা অনেক বেড়ে যায়। জলটা শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম।
এরপর আমি মাটন কারি বানানোর জন্য মাটন ভালোভাবে ধুয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর লবঙ্গ। নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি মাটন। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি এখানে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো, দিয়ে আমি ঢেকে ঢেকে টমেটোটা নরম হতে দেব। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালোভাবে ফোটাবো মাটন এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। আলু মাটন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপর মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঘি। আঁচটা বন্ধ করে দেব। এবার আমি বানাচ্ছি লস্যি। তার জন্য আমি এক বাটি দই দিয়ে দিলাম মিক্সিং জারে, ঠান্ডা জল দিলাম, চিনি, গোলমরিচ, বিট নুন দিয়ে মিক্সিতে ভালোভাবে ফেটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে লস্যি। এবার আমি পরিবেশন করছি। প্রথমে দিলাম ভাত, তারপর দিলাম লেবু, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, কুলেখাড়া শাক, মাছের তেলের বড়া, ইঁচড় আর মাটনের লিভারের তরকারি, আর দিলাম রুই মাছের ঝোল, মাটন কারি, আর দিয়ে দিয়েছি আমি এখানে সজনে ডাঁটার আচার। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি লস্যি। তৈরি হয়ে গেছে আমাদের নববর্ষ স্পেশাল থালি বা পয়লা বৈশাখ স্পেশাল থালি। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।